গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকে দেখো ঘুম ছাড়ছে না, চোখে যেন এখনও ঘুম রয়েছে, মনে হচ্ছে এখনও দু ঘন্টা ঘুম হলে তবে আমার শান্তি হবে। কালকে 1:30টার সময় শুয়েছি, ভিডিও পোস্ট করে এডিট করে, কালকে ভিডিও এডিট করতে পারিনি না। 1:30টার সময় যে শর্ট ভিডিওগুলো ছিল সেই সবগুলোই পোস্ট করতে করতেই অনেক টাইম লেগে গেছে। তারপরে পুতুল এসেছিলো, পুতুলকে ফেসিয়াল করলাম, পুতুল আবার রাত্রি 12:30টার পর গেল। তো যাই হোক, সকালবেলা উঠেই এখন তো আর পারি না, যেন তো পেটে ব্যথা করে। পেটে ব্যথার জন্য না, মানে খালি পেট অতক্ষণ থাকবো না বলে খেয়ে নিই। আর মেঘলা ওয়েদার করেছে, আর রাস্তাতে অত জল ঢালবো না, বাড়ির সামনেটা 2 বালতি জল ঢালি, বারান্দায় ঢালি। বুচুন বলেছে 9:30 থেকে 9:30টার মধ্যে ওকে বাথরুম খালি করে দিতে হবে, কারণ ও 10টার মধ্যে ওখানে নাকি ঢুকতে হবে। তো যাই হোক, আমি আর দেরি করবো না, চটপট করে স্নানটা করে নিই, করে দিয়ে পুজো টুজো করি। তারপর আমার পাখিদের, আমার যে পোষ্য পাখিগুলো আছে তাদের সব খাবার ফুরিয়ে গেছে, একটু ধূপকাঠি কুড়িয়ে এসছে, আনতে হবে। এগুলো সব আনার দরকার। ধূপকাঠিটা আজকাল না আনলেও হবে, ধূপকাঠি আছে, যা হয়ে যাবে, আজকাল 3-4 দিন হয়ে যাবে, কিন্তু তবু এনে রাখি। কথা বলবো, ঘুমে চোখ ঘুরে আসছে। আর চিউ আবার ফেসিয়াল করবে, তো কালকে তো ভিডিওতে, বলছি, কালকে তোমাদের তো সমস্ত পথি ফ্লাস সব কৌটো করে যতটা পেরেছি সব কৌটো করে নিয়ে এসেছি। 2-1টা জিনিস এমনি নিয়ে চলে এসেছি, প্যাক, একটা সিরাম, ওগুলো ঢালাঢালি করি নে। দেখি কখন বলে, সেরকম বুঝে আমি পার্লার যাবো। ঠিক আছে, ওর সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এখানে করব ডালিয়া। এখানে কুমড়ো, পটল, আলু নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিইনি, হলুদ দিইনি, নুন, মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি ঘি দিয়েছি ছিটে ফোটা। ঠিক আছে, এইটা ডাইরেক্ট ধরে প্রেশার কুকারে দিয়ে দেবো। কুমড়ো ডালিয়া বসিয়ে দিলাম, 4-5-6খানা সিটি দেবো, দেওয়ার পর নামিয়ে নেবো। তো বন্ধুরা, পুজো করে নেমেছি। আজকে পুজোটা অন্য দিনের থেকে তুলনামূলক 11টায় উঠি, আজকে 11টা 10 পুজো করে নেমে গেছি। ঠিক আছে, ওই আর কি, পুজো করে বিস্কুটটা খেয়েই গেছি। আর ডালিয়াটা বসিয়েছি, ডালিয়াটা সিদ্ধ, খালি সব কিছু সিদ্ধ। ছিটে পোটা একটুখানি ঘি দিলাম, নাহলে কী স্বাদে খাবো বলো। ঘি খেতে বারণ করেছে, দাদাবাবু তো ঘি খাচ্ছে না, একটুখানি ঘি স্বাদের জন্য খেলাম। কাঁচা লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কম খেলে যদি পেটে ব্যথাটা কমে, ওই জন্য এখন পটল, আলু, কুমড়ো, ঘি, নুন, মিষ্টি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটাই খেয়ে নেব। ঠিক আছে, চলো এখন রাখছি, যখন খাবো তখন আবার আসবো। বন্ধুরা, আমার সিদ্ধ ভাত, সিদ্ধ ডালিয়া, সিদ্ধ ভাত নয়, রেডি। ঠিক আছে, চলো এবার একটা খাবারটা বেড়ে নিই। তো এই যে বন্ধুরা, এটা আমার রাতে হয়ে যাবে। আর এই যে কালো কালো দেখছো না, এটা কিন্তু গোলমরিচ, জানো তো। এখানটা রেখে দিলাম পাখার হাওয়ায়। আর এই যে এইটা এখন খেয়ে নেবো, একটু ঠান্ডা হোক। চলো বন্ধুরা, চানাচুর ঢাললাম, আর মটরটা ঢালার এখন জায়গা নেই। আর এখানে চানাচুরটা কিনে নিয়েছি, পার্লারে নিয়ে যাব। এই যে দেখো, তো সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাবারও সব সুন্দর করে এই ফুলের ওপর রেখে দিলাম। ডালিয়াই খাবো। আর এখন বাজে ঘড়িতে 1:15। আজকে তো অনেকটা সময় পেয়েছি। তো ঠিক আছে, চলো দেখি যদি একটা গান গাওয়া যায়। রাখো। গান গাইতে বসেছিলাম, তো তার মধ্যে থেকে এলো অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করতে। তো ভেরিফিকেশন করতে এলো, তো ডকুমেন্টস চাইলে স্বাস্থ্যসাথীর কার্ড আর হচ্ছে বিওলোর জেরক্সটা। তো তোমাদের বলে রাখছি, যারা যারা যাদের এখনও ভেরিফিকেশন হয়নি তাদের কথা বলছি। তারা স্বাস্থ্যসাথীর জেরক্স আর তোমার বিওলোর জেরক্স, এই দুটো রাখবে। ঠিক আছে, আমার ঘরে, আমাদের ভাই ঘরে ছিল না, মিটিংয়ে ছিল। তো ভাই বললো মেয়েকে বল, মেয়ে করে দেবে। তো মেয়ে আমাদের এখন সোনা মেয়ে, তো চুমু মেয়ে দিয়ে দিলাম। কত কি জানে এরা না।
তো ওকে দিলাম, ও সঙ্গে সঙ্গে জেরক্স করে দিল, আমাদের মেয়েই করে দিল জেরক্স, আমাকে আর বাইরে যেতে হলো না। বিএলওর কাগজটা আর কী বলে স্বাস্থ্যসাথীর কাগজটা। ছেলে জিজ্ঞেস করলো মাম্মাম একসঙ্গে করবো না আলাদা? তো আমি বললাম না বাবা, আলাদা আলাদাই করে দাও। তো আলাদা আলাদা দুটো কাগজে করে দিল। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন ডাকি, আবার বেরোনোর সময় তোমাদের সামনে আসবো, কারণ এখন দেখানোর মতো আর কিচ্ছু নেই। ঠিক আছে, চলো। পার্লার যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 3:40। এত বেরোচ্ছি, প্রচণ্ড হাত পিঠে যন্ত্রণা করছে, বুকে ব্যথা করছে, একটা ভলিনি স্প্রে মনে হচ্ছে আনতেই হবে, নাহলে কিচ্ছু করার নেই। তো চলো বেরিয়ে যাই, পার্লারে গিয়ে পুজো টুজো করে তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রতিদিনকার মতো আমি এসে পুজো টুজো করে নেওয়ার পর তারপরে দিয়েছিলাম ঠাকুরের গান চালিয়ে। আর ঠাকুরের গান চালাতে চালাতে বেশ কিছু কাজ এখানে গুছিয়ে নেবো। আমার ঠাকুরের গণেশের গান হয়, মা লক্ষ্মীর গান হয়, ভগবতে বাসুদেবায়ের গান হয়। তো এই গানগুলো যতক্ষণ সন্ধে দিই, প্রদীপ দিই, তারপরে এগুলো চালিয়ে দিই। আর যেহেতু চলছিল সেহেতু তোমাদের সঙ্গে একটু ভয়েস রেকর্ড দিয়ে দিলাম। আর এই দেখো বাড়ি থেকে চানাচুর নিয়ে এসেছিলাম। আমি কিন্তু এখানে কোথায় দোকান আছে যে খুঁজবো বলো, তাই আমাকে এখানে বিস্কুট, চানাচুর, মুড়ি এগুলো একটু আমি রেখেই দিই। আর এগুলো গুছিয়ে নিয়েই রাখি একদম শুরু থেকে, মানে যবে থেকে পার্লার খুলেছি তবে থেকেই কিন্তু এই সরঞ্জামগুলো আমার এখানে আছে। চানাচুরটা ফুরিয়ে গেছিলো, তাই চানাচুর বাড়ি থেকে নিয়ে এসেছি। এবার কৌটোর মধ্যে চানাচুরগুলো ঢেলে দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে এক কৌটো মুড়িও আছে। আর ঝুড়ি ভাজাটা ছিল, ঝুড়ি ভাজাটা ফুরিয়ে গেছে, ঝুড়ি ভাজা আর কিনবো না, যেহেতু ডাক্তার ভাজাভুজি খেতে বারণ করেছে। রাত্রে শুতে শুতে কিন্তু ভিডিও এডিট করছি, তাই ঘুম পাচ্ছে, বুঝতেই পারছো, হাই উঠাচ্ছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠি আর রাতে 1টা-1:30টা বেজে যায় এই সমস্ত কাজকর্ম করে শুতে শুতে। তো যাই হোক, চানাচুরটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর তারপরে আমি ঢাকা টাকা দিয়ে ওই জায়গাগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ততক্ষণে আমার গানও সব হয়ে যায়। আর 3 ধরনের গান চালানোর পর সেগুলো যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি বন্ধ করে তারপরে আমি নিজে শান্তি মনে বসি। এই দেখো এখানে মুড়ির কৌটো ফোটোগুলো ছিল। আর এটা আমার রুম স্প্রেটা আমি আমার কেন জানি না, আমার একটু সুগন্ধ ধূপ, রুম স্প্রে এগুলো আমার প্রচণ্ডই ভালো লাগে। তাই এই রুম স্প্রেগুলো আমি কিন্তু প্রতিদিনই সন্ধেবেলা মোটামুটি দিয়ে দিই ঘরে। আমার বাড়িতেও দিই আর আমি এখানেও দিই। বাড়িটা ফুরিয়ে এসছে বলবো না, এরকমই রুম স্প্রে রেখেছি, কিন্তু রুম স্প্রের যে স্প্রে বোতল, স্প্রের মুখটা ওটা খারাপ, ওটাতে বেশি করে ভালো করে স্প্রে করা যাচ্ছে না। ঠিক আছে, তো লক্ষ্মীদেবের গান শেষ হয়ে যাওয়ার পর ভগবতে বাসুদেবায় চালিয়ে দিলাম। আর দিয়ে আমি ঘরের মধ্যে একটু রুম স্প্রে দিয়ে দিলাম। এই রুম স্প্রেটা দিলে গন্ধটাও খুব সুন্দর লাগে। আর আমি রুম স্প্রে প্রচণ্ড ভালোবাসি। আমার মতো কারা কারা রুম স্প্রে ভালোবাসো একটু বলো তো। কারণ রুম স্প্রে আমার মোটামুটি সুন্দর একটা ঘর থেকে স্মেল ছাড়বে। বিশ্বাস করো বন্ধুরা, আমার ঘরেতে যে কজন ঢোকে মোটামুটি বেশিরভাগ জনই বলে যে তুমি ঘরেতে কী দিয়েছো গো, কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা অনেকেই বলে, আর এটা শুনতে ভাল লাগে। শুধু তাই না, নেগেটিভিটিও অনেক কাটে, ঘরের নেগেটিভিটিও প্রচুর কাটে যদি তুমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এইসব সুগন্ধি জ্বালাও। ঠিক আছে, তো আমার মোটামুটি সব হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম একটু মুড়ি আর চানাচুর নিয়ে। এখন একটু খিদে পাচ্ছে, পেটটা ব্যথাও করছে, তাই একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি। এটা এখন খাবো। আমার মুড়ি রাখার জায়গা দেখো, কৌটোতে ধরিনি, তাই সব এখানে রেখে দিয়েছি। তো এখন একটা আইব্রো ফোরেড করলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভিডিও অন করো, এই করো, প্রতিদিন একঘেয়েমি জিনিস দেখালে তোমরাও বোরিং হয়ে যাবে। তো আইব্রোটা গেল, তো এখন একটু খাবার খাবো। চলো খেয়ে নি, পরে আসছে। ঘুম পাচ্ছিল খুব, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছে। ঠিক আছে, পরে কথা বলছি। না হচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, এই ভাত যেদিনই না খাই সেদিন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, প্রচুর মাথা ব্যথা করে। দাঁড়া প্লেট হাও, জানি না, মনে হচ্ছে জ্বর আসছে, কপালটাও গরম গরম লাগছে, মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, চলো বাড়ি যাই।
বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে, একবারে বাড়ি গিয়ে গা পা ধুয়ে তারপরে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? যতটুকু যাওয়া হয়েছে ততটুকুই দেখো। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, সকালবেলা যা খেয়েছিলাম ডালিয়া আর কুমড়ো আলু পটলের তরকারি, যে খিদেও পেয়েছিল ওটাই খেয়ে নিলাম, নিয়ে ওষুধও খেয়ে নিয়েছি। আর হোমিওপ্যাথি ওষুধটা বাকি আছে। আর মুখে কী নিয়েছি বলো তো? পান না, গুজিয়া। আমার খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি নেওয়া হলে ভালো লাগে না, একটু মিষ্টি একটা খেলে ভালো লাগে, যাই মিষ্টি হোক একটু, মানে দুবেলাই খাওয়ার পরে না, নয় আনারদানা, নয় মিষ্টি, এই দুপুরবেলা রাখে আর দুবেলাতে একটু মিষ্টি জাতীয় খেলে ভালো লাগে। চলো, ভিডিও আর এডিট করার বাকি আছে, কালকের ভিডিও, আজকের ভিডিও, আর ভিডিও সব এডিট করতে হবে। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকে সুস্থ থেকে আমাদের ভালো থেকে তোমার কামনা করো। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, আর বাড়াচ্ছি না, ঠিক আছে? টাটা।